বাবামুনি কখনো কারুর কাছ থেকে কোনো অর্থ, ভূমি, ভূসম্পত্তি ইত্যাদি, এমনকি যশ প্রতিপত্তি, জয়গান, জয়গাথা, জয়ধ্বনি কিচ্ছু আকাঙ্ক্ষা করেননি, কিচ্ছু চাননি। সদা তিনি প্রচার বিমুখ। কিন্তু তিনি চেয়েছেন আমরা সবাই মানুষের মতন মানুষ হব এবং মানুষ হয়ে আর সকল মানুষকে এবং মনুষ্যতর প্রাণীকে, সমগ্র বিশ্বকে সেবা প্রদান করব। সেবা প্রদান করে নিজেদের মনুষ্য জীবনকে সার্থক করব। তিনি এইটি চেয়েছেন। তো তাকে ভালোবাসলে তার চাওয়াটি পূর্ণ করার চেষ্টা তো করা দরকার। যদি সবাই একত্রিত হয়েছি তার শুভ জন্মোৎসব উপলক্ষে অনুষ্ঠান করতে, তাকে স্মরণ করতে, তার বাণীগুলি আলোচনা করে মনে আনন্দ পেতে, তাকে একটু ভালোবাসবো এই সংকল্প নিতে, তাহলে সঙ্গে সঙ্গে এই সংকল্প নিতে হবে আমরা প্রত্যেকে মানুষের মতন মানুষ হব। যেখানে যতটুকু ত্রুটি বিচ্যুতি আমার চরিত্রে, আমার স্বভাবে, আমার জীবনে, আমার আচরণে, আমার চলনে বলনে লিখনে আছে, সেই ত্রুটিটুকু আমি দূর করব। শ্রী শ্রী বাবামণির গ্রন্থাবলীর মধ্যে স্পষ্টভাবে ধাপে ধাপে প্রতিটি নির্দেশ আছে কিভাবে মানুষ হতে হবে, কেমন প্রলোভন আসবে, পতনের পথগুলি কেমন ভাবে সামনে উন্মুক্ত হবে, কিভাবে সেই প্রলোভন থেকে আত্মজয় করতে হবে, কিভাবে আত্মগঠন করতে হবে, কিভাবে জীবনটাকে প্রকৃত মানুষের জীবন রূপে গড়ে তুলতে হবে, কিভাবে সেই মনুষ্য জীবনটাকে, সেই সুগঠিত জীবনটাকে অপরের সেবার কার্যে, অপরের কল্যাণের কার্যে মানুষ হব, এই ইচ্ছাটুকু, এই সংকল্পটুকু করার প্রয়োজন হয়। শ্রী শ্রী বাবামণি কখনো কাউকে ডেকে বলেননি ওরে আয় আমার কাছে দীক্ষা নে। যারা দীক্ষা নিয়েছেন, প্রাণের আবেগে, প্রাণের টানে নিয়েছেন, তাদেরকেও বলেছেন যদি তোরা সাধন না করিস, যদি তোরা জগৎ কল্যাণ সাধন না করিস, ঈশ্বর সাধন এবং জগৎ কল্যাণ সাধন না করিস, তাহলে আমার কাছে দীক্ষা নিয়ে লাভ কি? কিছু লাভ নেই। কারণ সংখ্যা বৃদ্ধি আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য মনুষ্য জাতির মধ্যে মনুষ্য জনচিত গুণের বৃদ্ধি। আমার পূজা লাভ আমার লক্ষ্য নয়, আমার প্রচার লাভ আমার লক্ষ্য নয়, আমার জয়ধ্বনি লাভ আমার লক্ষ্য নয়, আমার বহু শিষ্য লাভ আমার লক্ষ্য নয়, অর্থ ধন সম্পদ লাভ আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্য শুধু তুমি মানুষের মতো মানুষ হও এবং সমগ্র বিশ্বকে সেবা দান করে তুমি নিজের জীবনকে সার্থক করো। দৃষ্টান্ত স্থানীয় হও অপরের সামনে, যেন আরো 5 জন, আরো 500 জন, 5000, 5 লক্ষ জন তোমাকে দেখে ওই রকমটি মানুষ হবার প্রেরণা লাভ করে। শ্রী শ্রী বাবামণির শুভ জন্মোৎসবের অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের মানুষ হবার, মানুষের মতো মানুষ হবার, জগৎ কল্যাণকারী মানুষ হবার সংকল্প নেওয়া প্রয়োজন। সবাই মিলে সেই সংকল্প নিই। সকলকে সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানাই।